নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে সমস্ত যুদ্ধ রিলেটেড প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব, যেগুলি প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় বহুবার এসছে। একটি ক্লাসেই এই সকল পর্ব আলোচনা করব, তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন দেখো, কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? আর এক্ষেত্রে বলে রাখি যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোক আর কলিঙ্গ রাজ এর মধ্যে, এবং এই যুদ্ধে জয়লাভ করেছিল সম্রাট অশোক। আর কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল? চারটে অপশান দেখো, এর ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে? হিদাসপিসের যুদ্ধ আলেকজান্ডার ও পুরুরাজ এর মধ্যে হয়েছিল, এবং এই যুদ্ধে জয়লাভ করেছিল আলেকজান্ডার। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ম্যারাথনের যুদ্ধ কবে হয়েছিল? তো তোমরা এই প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করো যে ম্যারাথনের যুদ্ধ কবে হয়েছিল। ম্যারাথনের যুদ্ধ অ্যাথেন্স ও পারস্য এই দুইটি দেশের মধ্যে হয়েছিল, এবং এই যুদ্ধে অ্যাথেন্স জয়লাভ করেছিল। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 490 খ্রিস্টপূর্বাব্দে ম্যারাথনের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে প্রথম তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? প্রথম তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি হবে যে প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। অপশান বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। আর প্রথম তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো দেখো, প্রথম তরাইনের যুদ্ধ সংঘটিত হয়েছিল পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘোরির মধ্যে, এবং এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? দ্বিতীয় তরাইনের যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘোরির মধ্যে হয়েছিল। এই যুদ্ধে মোহাম্মদ ঘোরি জয়লাভ করেছিল। আর দ্বিতীয় তরাইনের যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, তৃতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1216 খ্রিস্টাব্দে তৃতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? তো প্রথম পানিপথের যুদ্ধ বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল, এবং এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিল। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। আর দ্বিতীয় পানিপথের যুদ্ধ বৈরাম খাঁ ও হিমুর মধ্যে হয়েছিল, এবং এই যুদ্ধে বৈরাম খাঁ জয়লাভ করেছিল। পরবর্তী প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? তো দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধ ইংরেজ ও মারাঠাদের মধ্যে হয়েছিল। এখানে ইংরেজরা জয়লাভ করেছিল। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1761 খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল? খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ 1527 খ্রিস্টাব্দে
খানোয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল? পরবর্তী প্রশ্ন, চান্দেরির যুদ্ধ কবে হয়েছিল? চান্দেরির যুদ্ধ বাবর আর মেদিনী রায়ের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিল। তো দেখো, চান্দেরির যুদ্ধ সংঘটিত হয়েছিল 1528 খ্রিস্টাব্দে। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ঘরঘরার যুদ্ধ কবে হয়েছিল? ঘরঘরার যুদ্ধ বাবর ও আফগান শাসক এদের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিল। ঘরঘরার যুদ্ধ 1529 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সুর জগরের যুদ্ধ কবে হয়েছিল? সুর জগরের যুদ্ধ কবে হয়েছিল? তো দেখো, সুর জগরের যুদ্ধ শের শাহ ও মামুদ খাঁ এদের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে শের শাহ জয়লাভ করেছিল। সঠিক অ্যান্সার 1534 খ্রিস্টাব্দে সুর জগরের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, চৌসার যুদ্ধ কবে হয়েছিল? তো চৌসার যুদ্ধে শের শাহ ও হুমায়ুন এদের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে শের শাহ জয়লাভ করেছিল। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যে চৌসার যুদ্ধ অপশান বি 1539 খ্রিস্টাব্দে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কনৌজের যুদ্ধ কবে হয়েছিল? কনৌজের যুদ্ধ শের শাহ ও হুমায়ুন এদের মধ্যে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে শের শাহ জয়লাভ করেছিল। আর এক্ষেত্রে 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ আকবর ও মহারানা প্রতাপ এদের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে আকবর জয়লাভ করেছিল। আর হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শামুগড়ের যুদ্ধ কবে হয়েছিল? তো তোমরা অ্যান্সার করার চেষ্টা করো যে শামুগড়ের যুদ্ধ কবে হয়েছিল। শামুগড়ের যুদ্ধ ঔরঙ্গজেব ও দারা শিকো এদের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে ঔরঙ্গজেব জয়লাভ করেছিল। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1658 খ্রিস্টাব্দে শামুগড়ের যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দেউরাই যুদ্ধ কবে হয়েছিল? দেউরাই যুদ্ধ ঔরঙ্গজেব ও দারা শিকো এদের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে ঔরঙ্গজেব জয়লাভ করেছিল। আর দেউরাই যুদ্ধ হয়েছিল 1659 খ্রিস্টাব্দে। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভোপাল যুদ্ধ কবে হয়েছিল? ভোপাল যুদ্ধ প্রথম বাজিরাও ও নিজাম উল মুলক এদের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে প্রথম বাজিরাও জয়লাভ করেছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1737 খ্রিস্টাব্দে ভোপাল যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, গিরিয়ার যুদ্ধ কবে হয়েছিল? গিরিয়ার যুদ্ধ কবে হয়েছিল? তো এই যুদ্ধে আলীবর্দী খাঁ ও সরফরাজ খাঁ অংশগ্রহণ করেছিল এবং আলীবর্দী খাঁ এই যুদ্ধে জয়লাভ করেছিল। 1740 খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? ইংরেজ ও সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করেছে। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1757 খ্রিস্টাব্দে
পলাশির যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বিদরের যুদ্ধ কবে হয়েছিল? বিদরের যুদ্ধ ইংরেজ ও ওলন্দাজ এদের মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেছিল। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1759 খ্রিস্টাব্দে বিদরের যুদ্ধ হয়েছিল। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? তো এই যুদ্ধ ইংরেজ ও ফরাসি এদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করেছিল। আর 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রথম কর্ণাটকের যুদ্ধ কবে হয়েছিল? ইংরেজ ও ফরাসি বাহিনীর মধ্যে প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। ফরাসি বাহিনী এই যুদ্ধে জয়লাভ করেছিল। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1746 থেকে 48 এই খ্রিস্টাব্দের মধ্যে প্রথম কর্ণাটকের যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কবে হয়েছিল? ইংরেজ ও ফরাসি বাহিনীর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং ইংরেজরা জয়লাভ করেছিল। 1749 থেকে 54 এই সালের মধ্যে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কবে হয়েছিল? তৃতীয় কর্ণাটকের যুদ্ধ ইংরেজ ও ফরাসি বাহিনীর মধ্যে হয়েছিল। ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করেছে। 1756 থেকে 61 এই খ্রিস্টাব্দের মধ্যে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? বক্সারের যুদ্ধ ইংরেজ আর মীর কাসিম এদের মধ্যে হয়েছিল। ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করেছিল এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়েছিল? প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়েছিল? তো এটি হায়দার আলী আর ইংরেজদের মধ্যে সংঘটিত হয়েছিল। ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করেছিল। 1767 থেকে 69 এই সালের মধ্যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়েছিল? দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়েছিল? তো এই যুদ্ধ ইংরেজ আর হায়দার আলীর মধ্যে সংঘটিত হয়েছিল এবং হায়দার আলী এই যুদ্ধে জয়লাভ করেছিল। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1780 থেকে 84 এই সালের মধ্যে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়েছিল? এই যুদ্ধ টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে সংঘটিত হয়েছিল এবং ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করেছিল। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1790 থেকে 92 এই সালের মধ্যে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে হয়েছিল? প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে হয়েছিল? তো দেখো, এটি মারাঠা আর ওয়ারেন হেস্টিংস এর মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই প্রথম যুদ্ধে মারাঠারা জয়লাভ করেছিল। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1775 থেকে 82 এই সালের মধ্যে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে হয়েছিল? এই যুদ্ধে ইংরেজ আর সিন্ধিয়া এদের মধ্যে সংঘটিত হয়েছিল। ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করেছিল। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1803 থেকে 1805 এই সালের মধ্যে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে হয়েছিল? তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ
ইংরেজ আর মারাঠাদের মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেছিল। আর এটি 1817 থেকে 1819 এই সালের মধ্যে সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধ কবে হয়েছিল? তো এটি ইংল্যান্ড ও নেপোলিয়ান এদের মধ্যে সংঘটিত হয়েছিল এবং ইংল্যান্ড এই যুদ্ধে জয়লাভ করেছিল। অপশান ডি, 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, একারগারের যুদ্ধ কবে হয়েছিল? একারগারের যুদ্ধ কবে হয়েছিল? তো তোমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে। এইটি ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে হয়েছিল এবং ব্রিটেন এই যুদ্ধে জয়লাভ করেছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1805 সালে একারগারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কবে হয়েছিল? প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ ইংরেজ ও খালসা বাহিনী এদের মধ্যে হয়েছিল এবং ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করেছিল। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1845 থেকে 46 এই সালের মধ্যে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ কবে হয়েছিল? এটি ইংরেজ ও শিখ বাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল এবং ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করেছিল। এটি 1848 থেকে 49 এই সালে সংঘটিত হয়েছিল। অপশান বি সঠিক অ্যান্সার। তো আজকের এই ভিডিওতে সমস্ত যুদ্ধ রিলেটেড যে টপিক আছে সেই টপিকের ওপর কভার করলাম। 38টা টোটাল প্রশ্ন করানো হয়েছে, এর ভেতর থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।